আচ্ছা, আমরা ক্লাস করছিলাম নাম্বার সিস্টেম, যেখানে আমাদের আজ 5 নাম্বার ক্লাস আছে। আমরা যদি দেখতে চাই আমাদের A+IB আকারে প্রকাশ যে অংশটা আছে সেটা আমরা দেখছিলাম। দেখেন আমাদের 3 নাম্বার যে অঙ্কটা আছে, দুইটা অঙ্ক আমরা করছি। দেখেন 3 নাম্বার অঙ্কটা যেটা দেওয়া আছে বলছে 3+2i/2 - 5i প্লাস 3-2i/2 + 5i। এটা আপনাকে বলছে A+IB আকারে প্রকাশ করতে। এখন যদি আপনি এটাকে A+IB আকারে প্রকাশ করতে চান, তাহলে বিষয়টা খেয়াল রাখতে হবে। দেখেন, এই যে অঙ্কটা একটা লসাগু ফরম্যাটে আছে। আপনি যদি প্রথম অবস্থায় থেকে লসাগু ফরম্যাটটাকে উঠাতে চান, তাহলে দেখেন এখানে লসাগু আসছে 2-5i আর 2 + 5i, দুইটাই একসাথে গুণ সম্পর্কে। সমাধান এখানে আমরা মানটা লিখলাম। পরবর্তীতে দেখেন আমাদের কাছে লসাগু ফরম্যাটটা ছিল, সেই লসাগুটা আমরা করলাম। তাহলে 2-5i ইন্টু 2 + 5i আমাদের লসাগু ছিল। তাহলে দেখেন 3+2i/2 + 5i, সরি, ইন্টু 2 + 5i প্লাস 3-2i/2 - 5i। এটা হয়তো আপনাদের কোনো অসুবিধা নাই, কারণ আমাদের একটা লসাগু ছিল। পরবর্তী অংশে দেখেন, তাহলে এই তিনটা ফরম্যাট গুণ সম্পর্কে আছে। এ একটা ফরম্যাট, এ একটা ফরম্যাট এবং এ একটা ফরম্যাট, আমাদের কাছে তিনটা ফরম্যাট গুণ সম্পর্কে আছে। কিন্তু নিচের ফরম্যাটটা দেখেন আমাদের কাছে A+B × A-B আকারে আছে। তাহলে আমরা একে কি A² - B² করতে পারবো, কিন্তু উপরের দুইটা ফরম্যাট আমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখেন আমরা উপরের দুইটা ফরম্যাটকে যদি ক্যালকুলেশন করি, তাহলে 3+2i, 2 + 5i, তাহলে 3 2 6, দুইটার আগেই প্লাস আছে। 3 5i, তাহলে 59। 2i2, 4i, 2i 5i, তাহলে 10i²। ঠিক একইভাবে প্লাস পরের অংশটায় দেখেন এবার মাইনাস আছে, তাহলে আমাকে প্লাস মাইনাস বিবেচনা করে দিতে হবে। 3 2 6, দুইটার আগেই প্লাস ছিল। 3 - 5i, তাহলে প্লাস মাইনাসে -59। -2i2, তাহলে -4i। -2i, -5i, তাহলে মাইনাস মাইনাস প্লাস 10i²। নিচে দেখেন A+B × A-বির ফরম্যাট অনুযায়ী A² - B² লিখছি। তাহলে A² - B² বলতে কি? 2 এর স্কোয়ার মাইনাস 5i এর হোল স্কোয়ার। পরবর্তী অংশে যদি আমরা দেখতে চাই, পরবর্তী অংশ কিভাবে আসছে। উপরের অংশটা দেখেন আমাদের প্লাসে মাইনাসে 6 6 12 থাকছে। 59, দেখেন এখানে -59। 4i, এখানে -4i, তাহলে এরা উঠে যাচ্ছে, কাটাকাটি হয়ে যাচ্ছে। পরবর্তী অংশে দেখেন কি থাকছে, তাহলে 10i², 10i², দুইটার আগেই প্লাস আছে। তাহলে দুইটা 10i², তাহলে 20i²। আর নিচে দেখেন 2 এর স্কোয়ার 4, -5i এর দেখেন এখানে স্কোয়ার আছে। তাহলে 5i এর স্কোয়ার বলতে আমাদের কাছে 5 5 25, আর i² আলাদা। পরবর্তী অংশে আমরা দেখি, পরবর্তী অংশে আসছে দেখেন 12 + 20। আমরা শিখছি এই অঙ্কের প্রথম ক্লাসে i² = -1 হয়, অর্থাৎ কাল্পনিক সংখ্যার নির্দেশক ছিল আমাদের i। তাহলে i যদি দুইটা গুণ করি, অর্থাৎ i² এর জন্য আমাদের -1 হয়। তাই দেখেন এখানে i² = -1, নিচের অংশ i² = -1। পরবর্তী অংশে যদি দেখতে চাই আমরা, পরবর্তী অংশটা দেখেন কিভাবে আসছে। তাহলে 12 - 20, 4 + 25, ক্যালকুলেশন করলে -8/29। দেখেন এই -8/29 আমার যে মানটা আসছে, আমরা যদি বলতে চাই A+IB, তাহলে এই মানটা আমার কার মান? এর মান। কারণ আমাদের কাছে দেখেন বির মান হতে গেলে তার সাথে আই গুণ সম্পর্কে থাকা লাগে, অর্থাৎ বিটাকে বলা হয় এক কথায় আই এর সহগ। তাহলে এখানে কিন্তু সেটা নাই, এই কারণে এটা হচ্ছে এর মান। তাহলে -8/29। কিন্তু আমরা যে অঙ্কটা শিখছিলাম, অঙ্কটা করছিলাম A+IB আকারে। তাহলে A+IB আকারে প্রকাশ যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই সেখানে কি করা প্রয়োজন? A+IB তৈরি করতে হবে। তাহলে এ যখন -8/29 আমরা পাইলাম, দেখেন তো, অতএব -8/29 প্লাস i × 0, কারণ আই এর সাথে 0 গুণ করলে 0 হয়, অর্থাৎ উপরের লাইনে দেখেন এখানে আই এর কোনো অস্তিত্ব নেই। এখানে আমি যদি শূন্য দিয়ে গুণ করি, তাহলে এখানেও আমার আই এর কোনো অস্তিত্ব থাকে না। তাহলে আমরা -8/29 প্লাস i × 0, ইহাই A+IB আকারে প্রকাশিত। আমরা সেটা করলাম। যদি আমাদের শুধুমাত্র সমাধান করতে বলতো,
তাহলে -8/29 এই পর্যন্ত রেখে দিতাম। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাই, এটাই কি আমরা লিখতে পারতাম না যে এটা এ প্লাস আই বি আকারে প্রকাশ করা সম্ভব নয়? না, মোটেও না, সেটা সম্ভব না। কারণ আপনার দেখেন, এখানে a+ib আপনি নিজে তৈরি করতে পারছেন। কারণ আপনার কাছে একটা সংখ্যা দিলে, একটা কাল্পনিক সংখ্যা দিলে, তার সাথে আপনি স্বাভাবিক সংখ্যা শূন্য ধরে নিতে পারেন। ঠিক আছে, অর্থাৎ যদি এই -8/29 আপনার কাছে থাকতো, তাকে যদি বলতো যে মডুলাস আর্গুমেন্ট করতে, তখন আপনাকে কি করতে হতো, তার সাথে a+ib তৈরি করে নিতে হতো। আর এটা a+ib আকারে তৈরি করতে বলছে বলেই আমি ওই আই গুণ করছি জিরোর সাথে, আর নতুবা করতাম না। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি তাহলে। আমাদের আজকে হয়তো বা এই অধ্যায়টা শেষ হবে, আমরা পরবর্তীতে নতুন অধ্যায় শুরু করব আগামী ক্লাসে। আর আপনার আমার 2টা ক্লাস গ্যাপ গিয়েছে, ওটা বৃহস্পতিবার আপনাদের ফিনান্স ক্লাস থাকে, ওর সাথে একটা ক্লাস দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর জুমে কিন্তু এখন একটু ঝামেলা হচ্ছে। জুমে ঝামেলা না, মূলত এটা হচ্ছে মেসেঞ্জার আপনার সিকিউরিটির জন্য এই কাজটা করছে। দেখবেন আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, এভাবে আপনারা জয়েন্ট হতে পারবেন, কোনো অসুবিধা হচ্ছে না। দেখেন, তাহলে 3+2i/2+3i প্লাস 1+5i/1 - 2i, এটাও দেখেন আমরা আগের অঙ্কের মতো, কিন্তু এই অঙ্কটায় নিচের অংশে দেখেন যে লসাগু ফরম্যাটটা আছে, এটার a+b × a - b হয় না। তাহলে এই ফরম্যাট আমরা যেভাবে ছিল সেভাবে আমরা করতে থাকি। সমাধান এখানে আমরা প্রথম অবস্থায় মানটা লিখলাম, পরবর্তী অংশে আমরা কি করলাম, লসাগু ফরম্যাট নিয়ে আসলাম। তাহলে লসাগু এখানে কি ছিল, 2+3i × 1 - 2i। লসাগু করলে উপরে আসে 3+2i × 1 - 2i প্লাস 1+5i × 2+3i। তাহলে আমার দেখেন, এই অংশে তিনটা মানই আমাকে গুণ করতে হবে। কারণ একটা মান, আগের যে অঙ্কটা ছিল নিচের অংশটা a+b × a - b ছিল, এই কারণে আমরা তাকে গুণ করার দরকার হয়নি, a² - b² হয়েছিল। কিন্তু এখানে সব কয়টাই আপনাকে গুণ করতে হবে। দেখেন, প্রথম যে ফরম্যাটটা আছে সেটাকে আমরা গুণ করলাম, 3 - 6i + 2i - 4i² প্লাস 2+3i + 10i + 15i² বাই 2 - 4i + 3i - 6i²। এখন একে যদি আমরা দেখেন, এটা আর কাটাকাটি হচ্ছে না, আগের অঙ্কটা যেমন কাটাকাটি হয়ে গেছিল মানগুলো, এখানে আর হচ্ছে না, ভ্যানিশ হচ্ছে না। তাহলে আমাকে যোগ বিয়োগ করতে হবে। দেখেন, এখানে মাত্র সংখ্যা আছে 2 আর 5, সরি 2 আর 3, তাহলে 5। আর আই যুক্ত মান আছে দেখেন, 10 আর 3 13, 13 আর 2 15, 15 থেকে -6, তাহলে 9i প্লাস আই আই² দেখেন আছে 15i² - 4i², তাহলে 11i²। ঠিক নিচের অংশে আসেন, 2 - 4i + 3i, তাহলে আই, অর্থাৎ -6i²। একে যদি আমরা এখন ক্যালকুলেশন করতে চাই, তাহলে i² জন্য -1 ক্যালকুলেশন করতে হবে আমাকে। তাহলে 5 + 9i + 11i², দেখেন তাহলে 5 - 9i + 11 আর -1। পরে 2 - i - 6i² জন্য -1। পরবর্তী লাইনে কি আসছে, 5 + 9i/-11/2 - i + 6, যোগ বিয়োগ করলাম আমরা। তাহলে যোগ বিয়োগ করলে দেখেন আমাদের কি আসছে, -6 + 9i/8 - i। এখন এই যে অংশটা আসছে দেখেন, এটাকে আমরা এখন কি করতে পারছি, উভয় পক্ষকে গুণ করতে পারছি নিচের অংশটার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দ্বারা। তাহলে এখানে 8 - i গুণ করব 8 + i দ্বারা। দেখেন, তাই আমরা গুণ করছি -6 + 9i × 8 + i আর 8 - i × 8 + i। তাহলে এই অংশটা আমাদের আসছে কিন্তু একটাই কারণে, আমরা একটা সত্য শিখছিলাম যে আমাদের এই অঙ্কের যে কোনো একবার আপনাকে a+b × a - b করতেই হবে এই ফরম্যাটটা, না হলে এই অঙ্ক সমাধান হবে না, অর্থাৎ শেষ পর্যন্ত আসবে না। তাই দেখেন আমাদের এই যে পর্যন্ত আসছিল। তাহলে এই ধরনের অঙ্ক আমরা আগে শিখছি, কিন্তু এখন দেখলাম এই অঙ্কটা ক্যালকুলেশন করে এসে আমাকে একটা ফরম্যাট নিয়ে আসতে হলো। তাহলে -6 + 9i × 8 + i, 8 - i × 8 + i। আমাদের যে ক্যালকুলেশনটা আসছে এখানে দেখেন, আবার আমাদের উপরের অংশটা গুণ করতে হবে। তাহলে -48 -6i + 72i + 9i² বাই 8² - i², অর্থাৎ a+b × a - b এর শর্তে।
পরের অংশে কি আসছে, -48 + 66i + 9 -1, 64 মাইনাস i² জন্য -1। পরবর্তী অংশে দেখেন, তাহলে -48 + 66i - 9/64 + 1 ক্যালকুলেশন করলে -57 + 66i/65। আমরা একে একটু a+b × a-b ফরম্যাটে দেখেন, সরি, a+ib ফরম্যাট অনুযায়ী আমরা দেখেন একটু সাজায় লিখছি। অতএব -57/65 +66i/65, কারণ এই অংশটা দেখেন, এই অংশটাকে লসাগু করলে এই অংশটা ফিরে আসে। পরবর্তী অংশে কি আসছে আমাদের, পরবর্তী অংশে দেখেন আইটাকে আমরা সামনে নিয়ে এসে দিয়েছি, অর্থাৎ a+ib-টাকে ক্যালকুলেশন করলাম। -57/65 +i66/65, এটাই অ্যান্সার, অর্থাৎ এটাই a+ib আকারে প্রকাশিত। বলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা? হাবিমা ম্যাম, আপনার তো অডিও কানেক্ট হয় নাই। ফারিহা আক্তার, আপনার অডিও ভিডিও কোনোটাই কানেক্ট হয় নাই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশে যাচ্ছি। দেখেন পরবর্তী যে অঙ্কটা আছে, -5/i√3/3√2 - i√3। তাহলে এই যে অংশটা আমার কাছে আছে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা কি করতে পারি? দেখেন আমাদের সত্য একই সব জায়গায়, a+ib অথবা a-ib আকারে যদি একবার অঙ্কটা থাকে, তাহলে তাকে আমরা নিচের অংশে যা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাই দেখেন, তাহলে 3√2 - i√3 এর বিপরীত অর্থাৎ মাঝে প্লাস দিয়ে উভয় পক্ষকে গুণ করব। তাহলে দেখেন, আমরা প্রথম অবস্থায় সমাধান এখানে মানটা লিখলাম √5 - i√3/3√2 - i√3। ক্যালকুলেশন করলে আমাদের আসছে √5 - i√3, 3√2 + i√3, 3√2 - i√3, 3√2 + i√3, অর্থাৎ 3√2 - i√3 এর বিপরীত অংশ দিয়ে উভয় পক্ষকে আমরা গুণ করছিলাম। কিন্তু এখানে একটু শর্ত আছে, আপনার রুট ক্যালকুলেশন করতে গেলে একটু ঝামেলা হতে পারে। মনে রাখবেন, দুইটা রুট যদি কখনো গুণ করতে চান, তাহলে রুটের মধ্যের অংশটা রুটের মধ্যের সাথে গুণ হবে, আর রুটের বাইরের অংশটা রুটের বাইরের সাথে গুণ হবে। এটাকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে যে কোনো রুট ওভার যদি আপনি গুণ করতে চান, দুইটা একসাথে বা তিনটা একসাথে, তাহলে রুটের বাইরের মানগুলো সব একসাথে গুণ, আর রুটের ভিতরের মানগুলো একসাথে গুণ। তাই দেখেন এখানে কি হচ্ছে, নিচের অংশটাকে যদি আমরা দেখি, 3√2 এর স্কোয়ার -i√3 উপরের অংশটাকে যদি দেখি, দেখেন √5 আর 3√2 ক্যালকুলেশন করছিলাম, তাহলে রুটের মধ্যে 5 আর 2, তাই 10, আর 3 বাইরে আছে, আর 5 এর আগে অবশ্যই একটা 1 আছে গুণ সম্পর্কে, তাই 3√2 প্লাস, দেখেন সরি, √5 তার সাথে i√3, তাহলে ক্যালকুলেশন করলে i√15 -i√3 × 3√2, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস i3√6। পরবর্তীতে i√3 আর প্লাস i√3 প্লাস মাইনাসে আছে, তাই প্লাসে মাইনাসে মাইনাস i√3 হোল স্কোয়ার। নিচের অংশটা আমাদের কি আসছে, a² - b²। পরবর্তীতে দেখি আমরা, 3√10 + i√15 -i3√6 মাইনাস i² আর √3 স্কোয়ার, তার মানে i² এবং স্কোয়ার উঠে যায়, শুধুমাত্র 3 থাকে। নিচের অংশে 3 স্কোয়ার √স্কোয়ার উঠে যায় 2 থাকে, মাইনাস i² × স্কোয়ার উঠে যায় 3 থাকে। পরের অংশে কি আসছে, 3√10 + i√15 -i3√6 মাইনাস i² জন্য -1 × 3 বাই 9 × 2 মাইনাস -1 × 3। পরবর্তী লাইন দেখেন, তাহলে আসছে 3√10 + i√15 -i3√6 + 3 বাই 18 + 3। আমার উপরের অংশ দেখেন, আমি যোগ বিয়োগ কিন্তু করতে পারছি না, কারণ আমার যোগ বিয়োগ করার মতো কোনো ওয়ে নাই। কিন্তু নিচের অংশটা আমরা 18 আর 3 21 করতে পারছি, আর উপরের অংশ 3√10 + 3 আমরা দেখেন
এখানে কি করছি, এখানে ক্যালকুলেশন করছি এভাবে, আই যুক্ত মানগুলোকে অর্থাৎ যার সাথে আই গুণ সম্পর্কে আছে সেগুলোকে পরে রাখছি, আর আই যার সাথে নাই তাদেরকে আগে রাখছি। এখন আমরা কমন নিতে পারবো। তাহলে প্রথম অংশ থেকে 3 কমন নিচ্ছি, √10 + 1, প্লাস পরের অংশ থেকে আই কমন নিচ্ছি, তাহলে √15 - 3√6/21। একে আমরা লসাগু ফরম্যাটে সাজাবো। তাহলে 3√10 + 1/21 প্লাস i√15 - 3√6/21। 3 আর 21 দেখেন কাটাকাটি হয়, তাই দেখেন লেখা আছে √10 + 1/7 প্লাস i √15 - 3√6/21। তাহলে এখানে প্রথম অংশটা এর মান, দ্বিতীয় অংশটা বির মান। তাহলে এটাই a প্লাস আইবি আকারে প্রকাশিত হলো। আচ্ছা। ভাইয়া, হ্যাঁ বলেন। আমার আগের ক্লাসের হোমওয়ার্কের একটা মানে প্রবলেম ছিল। হোমওয়ার্কে অসুবিধা, আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটা শেষ করে নিই তারপরে কথা বলছি, হ্যাঁ। কিন্তু আপনার তো দেরি আচ্ছা হয়েছে ভাইয়া, কেন আজকে জয়েন্ট হতে? আমার একটু নেটওয়ার্কের মাত্র। সমস্যা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু এখন কিন্তু আপনাদের দেখেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনার মেসেঞ্জার থেকে সরাসরি ওপেন হবে না, আপনাদেরকে যেভাবে ওপেন করতে নির্দেশনা দেওয়া হয়েছে ওভাবে নির্দেশ ওপেন করবেন সবাই। ভাই আমার সরাসরি মানে জয়েন হয়েছে, মানে আমার একটু রাউটারের প্রবলেম হয়েছিল। ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভাই। দাদা, কারোর কি জয়েন রিকোয়েস্ট আসতেছে? না না, যে কয়জন আসছে সবাই অ্যাড আছে। ও আচ্ছা, গ্রুপে তো একজন নক করতেছে পারতেছে না। আচ্ছা, আপনাদের সবার কি একবারে হয়েছে নাকি আমি একটা প্রসেস দিলাম গ্রুপে, ওইটা করার পরে হয়েছে? ভাই আমার একবারেই হয়েছে। না, একবারে হয়নি, প্রসেসটা করার পরে হয়েছে। আচ্ছা, আপনাদের সবার? আমার একবারেই হয়েছে। আমার আগের লিংক মানে লিংকে ক্লিক করার পরেই ঢুকেছে। ও আচ্ছা। 4 বার আমার হয়েছে। আচ্ছা, অনেকে ম্যাম আপনার নেটওয়ার্ক ওখানে, সমস্যা দিচ্ছে। ফারিহা ম্যাম, এই ঢুকেছি আপনার আমার ওখানে সম্ভবত সমস্যা। নেটওয়ার্ক প্রবলেম ছিল, কারণ আপনার কখনো অডিও কানেক্ট হয়েছে, কখনো ভিডিও কানেক্ট হয়েছে, কখনো টোটালি কানেক্ট হয়নি। আপনি এসে মানে আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আপনি, আপনার ওখানে হয়তো বা সমস্যা ছিল নেটওয়ার্কে, কিন্তু আপনি জয়েন্ট হতে আচ্ছা পেরেছেন দাদা, খুব ভালো। গ্রুপে একজন ট্রাই করতেছে বুঝছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু খেয়াল সমস্যা নেই। রাখবেন, যদি রিকোয়েস্ট আসে তাহলে অ্যাকসেপ্ট করে নেবেন। ওনার তো হ্যাঁ, যে স্ক্রিনশটটা গ্রুপে দিছে তা উনি হচ্ছে ওনাকে ওয়েটিং দেখাচ্ছে। ও মেবি আচ্ছা নেটওয়ার্ক আচ্ছা। সমস্যা। ওনাকে ওই অ্যাপসটাকে কি বলে, ক্লিয়ার করে আবার নতুন করে ঢুকতে বলো, হয়তোবা জয়েন্ট হতে পারে। আচ্ছা, আচ্ছা আমরা ঠিক আছে। তাহলে পরবর্তী অঙ্কটাতে যাই। তা আমি একটু কথা বলে চলে যাচ্ছি দাদা। হ্যাঁ বলো। আচ্ছা, বেতনের বিষয়টা কি সবার খেয়াল আছে? আজকে কিন্তু 26 তারিখ শেষ হয়ে যাচ্ছে বুঝছেন। আহ, আচ্ছা তাহলে দেখি আমাদের যে অঙ্কটা আছে, বলছে যদি 3 + 2i/2 + 3i a+ib হয়, তবে প্রমাণ করো যে a² + b² = 1। দেখেন আমরা এত সময় পর্যন্ত যে অঙ্কগুলো শিখছিলাম সেখানে আমার কখনো এ বি এইভাবে প্রয়োজন হয়নি, কিন্তু এই অঙ্কটা দেখেন সরাসরি আপনাকে বলেই দিছে এই অঙ্ক থেকে a+b আপনাকে, সরি, a² + b² তৈরি করতে হবে। তাহলে a² + b² তৈরি করতে হলে আপনাকে এ বি তৈরি করতে হবে, অর্থাৎ এ আর বি এর মান নিয়ে আসতে হবে। আমরা শুরু করলাম সমাধান। এখানে 3 + 2i/2 + 3i = a+ib, এই a+ib-টা আপনাকে দেওয়া আছে, এটা নিয়ে কোনো কাজ করা লাগবে না, শুধু প্রথম অংশটা নিয়ে কাজ করতে হবে। তাহলে 3 + 2i/2 + 3i বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দিয়ে গুণ করব 2 - 3i দ্বারা, সমান a+ib। পরবর্তীতে তাহলে কি হচ্ছে, উপরের অংশটা গুণ 6 - 9i + 4i - 6i² / 2 স্কোয়ার - 3i এর হোল স্কোয়ার সমান a+ib। পরবর্তীতে 6 - 5i - i² এর জন্য -1, 4 - 9i² এর জন্য সরি, ওখানে i² আমরা লিখছি, পরের লাইনে লিখবো, সমান a+ib। দেখেন -1টা লিখছি, প্লাস উপরে 6 হয়েছে, তাহলে ক্যালকুলেশন পরবর্তীতে আসছে 12 - 5i/4 + 9 = a+ib। এটাকে যদি আমরা প্লাস মাইনাস করতে চাই, দেখেন 4 + 9 13 আসছে,
আর 12 - 5i উপরে রয়ে গেছে। তাহলে এটাকে আমরা লসাগু ফর্মেটে লিখবো, 12/13 - 5i/13। কিন্তু অঙ্কটা দেখেন এ প্লাস আইবি আকারে বলছিল, আছে আমার মাইনাস আকারে। আমি প্লাস আকারে যদি লিখতে চাই, দেখেন কিভাবে লিখছি। 12/13 প্লাস আই মাইনাস 5/13। আই এর সহগ কি এখানে? উপরের লাইনে আই এর সহগ হচ্ছে আই বাদ দিয়ে আর সব, তাহলে -5/13। দেখেন সেই -5/13, সামনে প্লাস নিলে প্লাসে মাইনাসে মাইনাস, সেই আগের লাইনটা ফিরে যায়। তাহলে 12/13 প্লাস আই -5/13 সমান এ প্লাস আইবি। তাহলে এখানে এর মান কত? 12/13, বির মান -5/13। দেখেন অতএব বা সুতরাং, উপরে অতএব ছিল, নিচে সুতরাং, এ সমান 12/13, বি সমান -5/13। এখন আমাদের যে পরবর্তী শর্ত আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1, তাহলে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে হবে। দেখেন LHS, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 12/13 এর হোল স্কোয়ার প্লাস -5/13 এর হোল স্কোয়ার। 14144 এর স্কোয়ার 169, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, 5 × 5 = 25, 169। 13 এর স্কোয়ার 144 প্লাস 25/169, অর্থাৎ 169 আমরা লসাগু নিয়েছিলাম। পরবর্তীতে 169/169 সমান 1, আর এইচএস সমান 1। তাহলে LHS সমান আর এইচএস প্রুফড। কারো কোনো প্রশ্ন আছে? এটা কিন্তু একটা সহজ ফরম্যাট। না ভাইয়া, নাই। পরবর্তীতে যাই আমরা তাহলে। আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে, এটা আমাদের আরেকটা অঙ্ক আছে। দেখেন 1 + i তার কিউ আছে, 1 - i তার কিউ আছে। এখন এই যে অংশটা আছে, দেখেন আগের অংশটা আমরা যেভাবে শিখছিলাম, এটা আবার একটু আলাদা হয়ে গেছে। কিভাবে? এদের আবার পাওয়ারে কিউ দিয়ে দিছে, অর্থাৎ a+b হোল কিউ, a - b হোল কিউ, এই ধরনের। তাহলে প্রথমে আমরা একে কি করব? উৎপাদকের সূত্রে সমাধান করব, অর্থাৎ উৎপাদক করব। পরবর্তীতে আমরা একে অন্যভাবে কাজ করার চেষ্টা করব। দেখেন আমরা কি করছি, দেওয়া আছে মানটা লিখলাম। পরবর্তীতে দেখেন a+b হোল কিউ তার সূত্র লিখছি। তাহলে সূত্র কি? a³ + 3a² b + 3ab² + b³। দেখেন ঠিক সেই শর্তে লিখছি, উপরেরটা এবং নিচেরটা। এটাকে যখন আমরা ক্যালকুলেশন করছি, দেখেন 1 + 3 × 1 × i+3 × 1 ওই যে i² ছিল তার জন্য -1 লিখছি। আবার i³ আছে, দেখেন এই i³ আমরা i² × i বিবেচনা করে i² পরিবর্তে -1 লিখছি, অর্থাৎ i³ তাহলে i² × i, পাওয়ারটা আমাদের যোগ করলে, অর্থাৎ গুণ সম্পর্কে থাকলে তাদের পাওয়ার যোগ হয়। দেখেন দুইটা অংশ ঠিক একইভাবে সমাধান করছি। পরবর্তীতে তাহলে 1 + 3i - 3 - i/1 - 3i - 3 + i। পরবর্তী ফরম্যাট দেখেন আমাদের ঠিক আগের সেই ফরম্যাটের মধ্যে চলে আসছে, -2 + 2i/-2 - 2i। তাহলে আমরা বলছিলাম যে এই অঙ্ক সমাধান করতে গেলে আমাদের যে কোনো একবার আপনাকে এই ধরনের তথ্য নিয়ে আসতে হবে। দেখেন সেটা আসছে, বিপরীত চিহ্ন বিশিষ্ট মান দিয়ে আমরা গুণ করব। তাহলে উভয় পক্ষকে -2 + 2i দ্বারা গুণ করতে হবে, -2 + 2i। তাহলে দেখেন কি হচ্ছে, তাহলে -2 + 2i × -2 + 2i, দেখেন উভয় পক্ষকে গুণ করলাম। তাহলে গুণ করে আবারও একইভাবে আমরা ক্যালকুলেশন করছি, 4 - 4i - 4i + 4i², মাইনাস নিচে -2 এর স্কোয়ার -2 × i তার হোল স্কোয়ার। পরবর্তীতে 4 - 8i + 4 - 1, 4 - 4i²। পরবর্তী অংশে দেখেন তাহলে আমাদের ক্যালকুলেশন প্রায় কমপ্লিট। 4 - 8i - 4/4 - 4 i² এর পরিবর্তে -1, তাহলে -8i/4 + 4। ক্যালকুলেশন করলে দেখেন আসছে -8i/8, তাহলে -i। এখন দেখেন এখানে -i আসছে, কিন্তু আমার a+ib আকারে প্রকাশ করতে হবে। তাহলে এই যে i আসছে, এটা আমার কার মান? বির মান। তাহলে এখানে বির মান আছে -1, কারণ i এর সহগ।
তাহলে আমরা দেখেন একে লিখছি, অতএব 0 + i - 1, অর্থাৎ এখানে এর মান 0, বির মান -1। তাহলে এটাই a+ib আকারে প্রকাশিত হলো। যদি সমাধান বলতো তাহলে আমরা -i রেখে দিতাম। a+ib আকারে যদি প্রকাশ কখনো বলে তাহলে অবশ্যই এ আর আইবি আপনাকে তুলনা করে দেখাতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, আমাদের 7 মিনিট সময় আছে, লাস্ট অঙ্ক এবং লাস্ট ক্লাস এই অধ্যায়ের। দেখেন বলছে √6, তার মধ্যে আছে 64 মাইনাস, এর মান নির্ণয় করতে বলছে। তাহলে যদি আমরা মান নির্ণয় করতে চাই, আমরা দেখেন সমাধান। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি রুট থাকে, অর্থাৎ কোনো কিছুর উপরে যদি রুট থাকে তাহলে পাওয়ার 1/2 হয়। তাহলে এখানে দেখেন রুটের মধ্যে 6 ছিল, তাহলে 1/6 পাওয়ার, তাই -64 পাওয়ার 1/6 আছে। পরবর্তী অংশে এই -64 কে আমি দেখেন, আমরা জানি যে কোনো সংখ্যার সাথে ম্যাথমেটিক্যাল টার্মে 1 গুণ সম্পর্কে থাকে, 1 ভাগ সম্পর্কে থাকে। তাহলে -1 × 64, তাহলে দেখেন সেই প্লাসে মাইনাসে -64 হয়, পাওয়ার 1/6। তাহলে -1 নিয়ে আসছি কেন? -1 এর জন্য দেখেন i², আর 2⁶ সমান 64, তাদের টোটালটার পাওয়ার আছে 1/6। তাহলে এখানে i² এর পাওয়ার 1/6, আবার 2⁶ এর পাওয়ার 1/6, কিন্তু আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয়। দেখেন, তাহলে i² ইন্টু ওয়ান, পাওয়ারে আছে 1/6, আবার 2⁶ এর পাওয়ার আছে 1/6। তাহলে ক্যালকুলেশন করলে দেখেন i⁻², দাদা আছেন? তাহলে i⁻², ইন্টু আবার 2 কত, 6/6, কারণ আমরা গুণ করলাম। পরবর্তীতে কি আসছে? i এর পাওয়ার আসছে 1/3, আর 2 এর পাওয়ার দেখেন ভ্যানিশ হয়ে গেছে। তাহলে আমরা যখন কোনো কিছুর পাওয়ার রুট হইলে 1/2 টু করি, রুটের মধ্যে যদি কোনো কিছু থাকে 1/, সেটা লিখি, তাহলে দেখেন i এর পাওয়ার 1/3 আছে। তাহলে আমরা এই i এর পাওয়ার 1/3 এর জন্য একে এভাবে লিখতে পারবো না? 3√i, দেখেন তো যে অংশটা, তাহলে এর থেকে আগের লাইনে দেখেন চলে যাওয়া যায়, ইন্টু 2 আছে। তাহলে একে একটু সাজায় লিখবো, 2 3√i, দেখেন এভাবে লিখছি, এটাই এর অ্যান্সার। তাহলে আমাদের আজকে এই অধ্যায় কমপ্লিট হলো। কেউ একজন প্রশ্ন করতে চাচ্ছিলেন যে কোন একটা অঙ্কে সমস্যা ছিল, একটু দ্রুত করলে ভালো হতো কারণ আমার সময় শেষের পথে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন ভাইয়া ভাই। আমার যে প্রথম ক্লাস আইবি আকারের অঙ্কটা করাইছিলেন, ওখানে হ্যাঁ, একটা ছিল 3 2i বাই ফাইভ হ্যাঁ, মাইনাস থ্রি আই আচ্ছা আমি একটু এখানে আবার অ্যান্সার আসছে অঙ্কটাকে শেয়ার করি, দেখেন তো কোন অঙ্কটার কথা বলছেন। 3 + 2i বাই 5 - 3i। 3 + 2i, ভাই এটা হোমওয়ার্ক ছিল ভাই, এটা করানো নাই ভাইয়া। আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমার কাছে অঙ্কটা থাক, আমি দেখছি। হ্যাঁ এটা 3 + 2i হ্যাঁ হ্যাঁ মাইনাস এটাই। ফাইভ মাইনাস থ্রি আই হ্যাঁ, আপনি যখন একে ক্যালকুলেশন করতে যাচ্ছেন কি সমস্যা হচ্ছে? ভাই আমার অ্যান্সার আসছে 9/34 প্লাস 9/3, 19i/34। আচ্ছা এটা আমি আমি এ লিখি, প্লাস আইবি আকারে কিভাবে লিখবো? লিখি বলেন। 9/34 হ্যাঁ 9/34 প্লাস প্লাস 19i 90, হ্যাঁ 90i/34। 34, এখানে আই গুণ সম্পর্কে আছে তাই তো? আচ্ছা, হ্যাঁ দেখেন ভাই। তো আপনি একে 9/34 অতএব দিয়ে প্লাস আইটাকে সামনে নিয়ে আসলেন, আর গুণ সম্পর্কে 19/34। আমরা জানি যে কোনো মান উপরের অংশটার সাথে গুণ হয় না। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখেন কমপ্লিট। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আপনি কি করতেন? এখানে প্লাস, এই 19-এর আগে মাইনাস দিতেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে আজকের এ পর্যন্ত থাকবে আমাদের ক্লাস, এবং আমাদের নাম্বার সিস্টেমের যে ক্লাস শেষ। আমরা আগামী ক্লাস দ্বিতীয় অধ্যায় থিওরি অফ সেট শিখবো, থিওরি অফ সেট। আর আপনাদের ফ্রেন্ড সার্কেলকে বলবেন, কারণ দেখেন আমি কিন্তু গত 2 দিন সমস্যার কারণে ক্লাস হয় নাই, টেকনিক্যাল প্রবলেম ছিল। কিন্তু নর্মালি যেদিন ক্লাস হয় আমরা কিন্তু ঠিকই 9টার সময়ই আমার ক্লাসটা শুরু হয়, একটু চেষ্টা করবেন
যদি আপনাদের সমস্যা থাকে দরকার হলে 15 মিনিট পরে নেবেন ক্লাস, তাতে অসুবিধা নেই, কিন্তু সবাই একসাথে জয়েন করার চেষ্টা করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে।